পলের মাহাত্ম্য নিয়ে কোনো ত্রুটি নেই, তা সত্ত্বেও এটা বলতো যে হ্যাঁ পল মহান পুরুষ, সবই ঠিক আছে, পরিবারের লোককে দেখি, এটা ঠিক করেনি। তার অনেক বছর পরে যখন পলের চিঠিটা উদ্ধার করলো ওরা, টিমথি ওর ছেলেকে, যখন ওরা ওই যে যে একটা লম্বা গল্প আছে তো, একটা টানেল দিয়ে ওদের পাঠিয়ে দিয়েছিল নেক্সট দেশে, যাতে নিরোর উৎপাত থেকে ওরা রক্ষা পায়। যেতে যেতে ওই লোকটার হাতে ও টিমথির লেটারটা দিয়ে দিয়েছিল লোকের মাধ্যমে। তো ওই লেটারটা পড়ে, আর এর আগে কত লেটার লিখেছে সেটা পড়ে আমরা জানতে পারি পরে যে পল অতটাও খারাপ ছিল না। মানে হ্যাঁ, প্রথম প্রথম ঠাকুরের কাজের আবেগটা এত ছিল যে হয়তো পরিবারকে অন্যায় করেছে, সেটা ঠিক অন্যায়, কারণ সবাই পারফেক্ট না, হ্যাঁ অন্যায় করেছে। আরেকটা জিনিস পরিবারের দিক থেকেও এটা দেখতে হবে, ঠাকুর বলেছেন এটা যে যারা এখানকার একটা জায়গার ঋত্বিক তাদের বলেছে আরেক জায়গায় কাজ করতে, মাঝে মাঝে আরেক জায়গার ঋত্বিককে নিয়ে আসতে, কারণ এখানকারই লোকজনের কথা এখানকার লোকজন শুনতে শুনতে একটা বোর ব্যাপার চলে আসে, একটা একঘেয়েমি ব্যাপার চলে আসে। তার জন্য পাশের অন্য জায়গার লোক এখানে এসে বলবে, এখানকার লোক আরেক জায়গায় কি বলবে, এরকম করে একটা ফ্লেভারের চেঞ্জ হয়, তাতেও একটা ইয়ে হয়। তাহলে বাড়ির লোকের অবস্থা ভাবো, বাড়ির লোক সবসময় দেখছে, যাকে দেখছে সাদা জামা পরে এরকম করে ঠাকুরের কথা বলছে, সেই পরে হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে এরকম করে শুয়ে রয়েছে, হাসি মজাক করছে, তার কাছে জ্ঞান শুনতে শুধুমাত্র চায় না বলবো না, সাইকি অ্যালাউ করে না, আমাদের সাইকিটাই অ্যালাউ করে না। কেন মোদিজি বা এরকম বড় বড় লোকজনকে একটা একটা মর্যাদা দিয়ে রাখা হয়, একটা মর্যাদার সাথে তুলে ধরা হয়, স্যান্ডো গেঞ্জি পরে কিন্তু ছবি দেয় না, যতই চাওয়ালা হোক যাই হোক। কেন দেব দেবতাদের এত সুন্দরভাবে সাজিয়ে একটা প্রপার আসনে এরকম বসে আছে, এরকম করে আছে, ওরকম ছবি দেয়? দিতে পারতো এরকম করে কান খোঁচাচ্ছে, দিতে পারতো না, একটা প্রপার মর্যাদা দিয়ে। ঠাকুরের তো অজস্র ছবি আছে, ঠাকুরের সব ছবিই ঠাকুরকে মোহনীয় লাগে, কিন্তু জেনারেল মাসের জন্য দেওয়া হয় সেটা প্রপার একটা এরকম বসে আছে বা এরকম করে আছে, এরকম কেন দেওয়া হয়? প্রত্যেকটা অ্যাঙ্গেল একটা জিওমেট্রি আছে আমাদের চোখের জন্য, সেরকম আমাদেরও একটা প্রভাব আমাদের ইমিডিয়েট এনভায়রনমেন্টে পড়ে। আর পুরুষোত্তমের বেলা এটা হয়ে যায় সবচেয়ে ভয়াবহ। ওই জন্য ঠাকুর বলেছেন পুরুষোত্তম সব থেকে বেশি অপমানিত অবদলিত হয় নিজেরই পরিবার ও পরিবেশ। এবার পলের ব্যাপারটা আসি, নিজের পুরো চেষ্টা করেছে নিজের ফ্যামিলিকে ঠিক করার, তখনও একটা রেজিস্ট্যান্স চলে আসে। তখন জানে আমারই বাবা আমাকে এত জ্ঞান দিচ্ছে, এটা আমাকে বেঁধে রাখছে। তখন হয়তো পলের হাঁটুর যোগ্যও না যারা, তাদের জ্ঞানগুলো বাবার থেকে আরো বড় বড় জ্ঞান মনে হতো। পল বলছে এটা করো, এটা এরকম করে করবে, কিন্তু টিমথির বন্ধু হয়তো সে কথা শুনে একটা অন্যরকম ইয়েটা করলো। এই যে খুব মানে এটা আনফর্চুনেট, এটা একটা বিউটি আছে, এটাই তো বানপ্রস্থ। আমি একা বানপ্রস্থে যাইনি, আমি একা যাজনে বেরোয়নি, অন্যরাও যাজনে বেরোবে, কৌশিকদাও আসবে এখানে, আমার কথা হয়তো শুনবে না টিমথি, মানে পলের কথা তো শুনবে না টিমথি, কৌশিকদার কথা শুনবে। তার মানে আমরা যাজনটাকে এত সুন্দরভাবে ছড়াবো, এমন ভাবে ছড়াবো যাতে অন্যরাও এখানে আসবে, আমিও সেখানে যাব। এইটা হচ্ছে সিস্টেম। আর এই সিস্টেম পরে হয়েছে, পল টিমথি একেবারে চেঞ্জ হয়নি, হয়েছে সেটা না, পরিবারের অনেক লোক এগেনস্টে গেছে, কিন্তু টিমথিও পরে চেঞ্জ হয়েছে। টিমথি হয়তো পলের মতো বিরাট কাজ করতে পারেনি, কিন্তু বিশাল কাজ করেছে।